শরীয়তপুর জেলার সেই পুরানো দিনের জমিদার বাড়ি। আজ আর সেই জমিদার বংশের কেউ এই বাড়িতে আর স্থায়ীভাবে থাকে না। মাঝে মধ্যে দেখশন করতে আসে তাদের বংশধরেরা। এখানে এক বিশাল বাদাম গাছ ছিল, সেটা আর এখন নেই। ছোট্ট একটি বাদাম গাছ নতুন করে আবার লাগানো হয়েছে। সেই জমিদার বংশের লোকেরা এখানে এই কবরস্থানে ঘুমিয়ে আছে। আজ আর তাদের সেই জমিদারি ভাব আর নেই, দুনিয়াতে আর তারা বেঁচে নেই। সামনের দিকে দেখা যাচ্ছে বিশাল খোলা মাঠ, ফাঁকা পড়ে আছে, বিল, পুকুর। এখানে আছে একটি প্রাইমারি স্কুল। সেই পুরানো দিনের টিন সেট ঘর আর এখন নেই, এখন দোতলা বিল্ডিং। এখানে এলাকার ছেলেমেয়েরা লেখাপড়া করে। পাশেই আছে একটি ঘাটলা বাঁধা পুকুর, যেখানে জমিদার বংশের লোকেরা গোসল করত। আজ আর তারা পৃথিবীতে বেঁচে নেই। এখানে দেখা যাচ্ছে একটি পুরানো দিনের তেঁতুল গাছ, বয়সে বৃদ্ধ হয়ে গেছে। তেঁতুল গাছের গোড়া পাকা করে রাখা হয়েছে। এখন আর তেমন আগের মতো তেঁতুল ধরে না, বয়সে তেঁতুল গাছ বৃদ্ধ হয়ে গেছে। পাশেই আছে একটি বাজার, বাজারে মসজিদ আছে। এলাকার লোকজন যেখানে নামাজ কালাম ইবাদত করে। জমিদার বাড়ির পাশেই আছে একটি সরকারি হাসপাতাল, যেখানে এলাকার লোকজন ছোটোখাটো ট্রিটমেন্ট করানোর জন্য আসে। এই সেই জমিদার বাড়ি।